ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ড। অশ্রু সজল চোখে স্বজনের অপেক্ষা। এখানে কেবল দীর্ঘই নয়, প্রতিটা মুহূর্ত কাটে উদ্বেগ উৎকণ্ঠায়। কারো কারো হৃদয়ে শেষবারের জন্য হলেও প্রিয় সন্তানের ফিরে আসার আকুতি সৃষ্টিকর্তার কাছে। কাঁথায় মোড়ানো সন্তানের নিথর দেহের সামনে চাপা বিলাপে মায়ের বুক ফাটা কান্নায় একটি প্রশ্নই ছুড়ে দেয়, এই মৃত্যুর মিছিলের শেষ কোথায়? এটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের চিত্র। কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই। শয্যা সংকুলানে মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে অনেক রোগীর। এদিকে দিন দিন হামের প্রকোপ বাড়ায় হাম আইসোলেশন ওয়ার্ডে রোগীদের চিকিৎসা সেবা দিতেই হিমশিম চিকিৎসক নার্সদের। শরীরে লাল র্যাশ, তীব্র নিউমোনিয়া, মেনিনজাইটিস, জ্বর, ঠান্ডা কাশি নিয়ে প্রতিনিয়তই বিভাগ ছাড়িয়ে আশপাশের জেলা থেকে ভর্তি হচ্ছেন রোগীরা। ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪৮ শিশুর। শরীরে এই ফোঁটা ফোঁটা বাড়ছে, মুখে ঘা হচ্ছে, কিছু খাইতে পারে না, পরে হাসপাতালে নিয়ে আসছি। বমি এবং কি জ্বর শরীরে রয়ে গেছে, শরীরের ব্যথায় সে টিকতে পারতেছে না। সদর হসপিটালে এখানে ভর্তি করছি 2 দিন আগে। বমিটা কমছে, কিন্তু এখন কোনো কিছু খাইলে আবার বমি হয়। ওয়ার্ডে ভর্তি হওয়া বেশিরভাগ শিশু নবজাতক হওয়ায় তাদের ফুসফুস এখনও পুরোপুরি বিকশিত নয়। এমন অবস্থায় কোনো পেডিয়াট্রিক আইসিইউর ব্যবস্থা নেই হাসপাতালটিতে। তাই শিশুটিকে বাঁচাতে বাবল সিপিএপি তৈরি করে ফুসফুসে অক্সিজেন সরবরাহ স্বাভাবিকের ব্যবস্থা করেছে মেডিকেলের শিশু বিভাগের ডাক্তাররা। এমন অবস্থায় মুমূর্ষু রোগীর স্বজনদের দাবি দ্রুত আইসিইউ সেবা চালুর। আইসিইউটা থাকলে খুব ভালো হইতো, কিন্তু ওই মেডিকেল যে আইসিইউ দিত খুব উপকার হইতো, অনেকজনের বাচ্চাদের ভালো হইতো। এছাড়া এনকেফ্যালাইটিস বা যেটা মিজেলস থেকে যেটা সাধারণত অনেক সময় দেখা দেয়, মেনিনজাইটিস হয়ে যায়, নিউমোনিয়া হয়ে যায়, এইসব বাচ্চাদের ক্রিটিক্যাল কেয়ার সাপোর্ট দেওয়ার জন্য আইসিইউ খুব জরুরি। ২০ এপ্রিল থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ছাড়াও বিভাগের ৪ জেলায় হামের টিকার লক্ষ্যমাত্রা ছিল ১৩,৩০,৬৫৫ জন শিশু। টিকা পেয়েছে ১৩,৫২,৫১৬ জন। লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে শতভাগ। স্বাস্থ্য বিভাগ জানায়, টিকার অ্যান্টিবডি তৈরি হতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে। তবে এই সময় পেরিয়ে গেলেও এখনও মৃত্যু ঘটছে। যে এলাকায় টিকা দেওয়া হয়ে গেছে ওই এলাকায় আমরা যাচ্ছি, সার্চিং করতেছি, সার্চিং করে দেখতেছি যে আমরা আসলেই সমস্ত শিশুকে কাভার করতে পারতেছি কিনা। অনেক ক্ষেত্রে 2-1 জন করে বাদ পড়তেছে টিকায়। তখন আমরা কর্তৃপক্ষ, ওই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছি যে আপনি এই এলাকায় 2টা বাচ্চা বাদ আছে, তাদেরকে টিকা দেওয়ার ব্যবস্থা করেন। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আগের থেকে কমে আসছে হামের প্রাদুর্ভাব। সাজিদ আরাফাত, এখন।